হাতখরা দিয়া গরুর মাংস রান্দা অনেকেই চিনো, আবার অনেকেই চিনো না। তো সিলেটি যারা আছো তারা তো সবাই চিনো, আর নতুন যারা আছো তারা হাতখরা কিলাখান রান্ধন তারা লাগে আজকের এই রেসিপিটা। অনেকে আসলে হাতখরা খিতা এটা আসলে মানে চিনেন না। হাতখরা হয়েছে একটা লেবুর মতোই, এটা দিয়ে তরকারি রানলে, মাছের তরকারি, মাংসের তরকারি, যে কোনো তরকারি রানলে কিন্তু ভালো লাগে। আজকে আমি পুরা রেসিপি দেখাইমু। আজকে আমি চিকেন দিয়া আর হাতখরা দিয়ে রানমু, একটু বুনা বুনার লাখান। তো পুরা রেসিপি দেখবা আর কমেন্টে জানাইবা যে আমার রেসিপিটা কিলাহান হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কিলা আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও লইয়া আপনার সামনে হাজির হইলাম। আজকে হাতখরা দিয়ে মুরগির মাংস রান্না করবো। গরম তেলেও আমি এলাচি, দারচিনি সবটাও দেলাইছি, দিয়া হালকা একটু বাজিয়া পরে পেঁয়াজ আমি দিছি। যেহেতু এটা বুনা বুনার লাখান করমু, অত বেশি বুনাও না, আবার একটু পাতলা শিরা থাকবো। তো পয়লা পেঁয়াজরে একটু হালকা বাজি লাইছি। আর আমি পেঁয়াজটা সবসময় লবণ দিয়া কিন্তু একবারে বাজি লাই, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। এখানেও দিলাইলাম পরিমাণ মতো আদা আর রসুন, দিয়ে আমি আদা রসুন পেঁয়াজ আর একটু বালা করে বাজি লাইমু। আর দিলাইলাম কিছু গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। মাংসের মশলা যে যে মশলা লাগে সবটাও দিছি। আর মাংস রান্না তো অবশ্যই সবাই জানেন, এটা তো আবার নতুন কইরা খোয়া লাগে না। শুধু হাতখরা দিয়ে কিলা মুরগির মাংস রান্না লাগে, এই রেসিপিটা আমি খালি দেখাইলাম। সাধারণত আমরা মানে মাংস, মুরগির মাংস বা গরুর মাংস যে লাহানো রান্ধি, সেম প্রসেসে কিন্তু আমরা মাংসটা পয়লা রান্ধিলাইমু। আচ্ছা, যাই হোক, এখানে মাংসটা আমি খসানি দিছি। আর ওই যে মুরগির যে আবিজাবি কিছু ময়লা আছে, এখানে আমি বালা করি পরিষ্কার করে নিলাম। কারণ মুরগি তো দোকান থেকে যে সময় আনি, সময় তো আর পরিষ্কার করা থাকে না। তো বালা করি পরিষ্কার করে আমি মাংসটা নিলাম। ভিডিওর ঠিক এই পর্যায়ে আমি সবাইরে রিকোয়েস্ট করলাম, যদি আমার ভিডিওটা সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবাই। আর চ্যানেলে নতুন হইয়া থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবাই। পাশে থাকা যে বেল বাটনটা আছে, এটা অবশ্যই বেল বাটনটা ক্লিক করবা, যাতে সব ভিডিও সময় মতো ছাড়লে তোমরা সবাই দেখতে পারো। আর আমার ভিডিওটা কিলা লাগে অবশ্যই কিন্তু কমেন্টে কইবা। ওহনকু আমি মাংস দিয়া একটু লাড়াছাড়া দিলাম। মাংস থেকে কিন্তু প্রচুর পানি বাড়াইব। আর মুরগির মাংস তো আমি একটু সামান্য বড় বড় পিস রাখছি। ও দেহকা যে মানে পানি বাড়াইছে, ও পানি দিয়ে কিন্তু আমি মাংস পুরা সিদ্ধ করবো, দেইরে আর কোনো পানি দিতাম না। আমি বালা করে একটু লাইরা সাইরা দিলাম। মিডিয়াম আগুনও আমি রাখছি, আর বেশি আগুন দিলে তো তলে দিয়ে ফুরা লাগে যাব, এর লাগে আমি মিডিয়াম আগুনও রাখছি। রাখকে আমি বালা করে একটু লাইরা সাইরা লইরাম আর কি। তো যে যে লাখান মানে তোমরা বাসাত রান্ধো ঠিক ওইভাবে কিন্তু রানবাই। জাস্ট কষানির ঠিক একটা পর্যায়ে, মানে যখন আদা কষা হয়ে যাব মাংসটা, ঠিক ওই পর্যায়ে আমি হাতখরা ছোটো ছোটো কইরা খাইতে রাখছি, হাতখরা আমি দেলাইমু। অনেকে হাতখরা হয়, অনেকে সাতখরা হয়, তো আমরা হাতখরাও হই। অনেকে হাতখরাটা চিনুন না, মানে সিলেটের বাইরে যারা তখন বিশেষ করে তারা মানে হাতখরা কিতা এটা চিনুন না। আমি আবারও কইরাম, হাতখরা হয়েছে একটা লেবুর মতো, মানে এটার ভিতরে লেবুর মতোই একটা রস থাকে, আর উপরে হইছে বাখল। অনেকে বাখল সহ খায়, আবার অনেকে টেঙ্গা যদি রান্ধন তো ভিতরের যে লেবুর মতো যে অংশটা আছে এটা দিয়ে তারা টক রান দেখান বা টেঙ্গা রান দেখান। তো বাখল খানি দিয়া বিশেষ করে মাছের তরকারি, বড় মাছের তরকারি বা গরুর মাংস, মুরগির মাংস, এটা কোনই রান্ধা হয়। তো আপনার সাথে কথা কইতে হইতে আমার মাংস রান্ধা হয়ে গেছে। দেখুন তো আমি পুরা রেসিপি কিলা রাঁধছি আপনার সাথে কিন্তু আমি শেয়ার করছি। আচ্ছা, এখন আমি একটু খাইমু, খাইয়ে আপনারা দেখাইমু যে তরকারিটা কিলাখান হয়েছে। গরম গরম তরকারি, গরম গরম ভাত, এসবটাও মানে গরম, তো এর মাঝে লইছি। তো তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছে, খুবই টেস্ট হয়েছে। খাওয়ার পরে তো ভয়েস দিলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।